নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। আজকের দিনটা হওয়ার কথা ছিল একরকম, আবার হয়ে গেল আরেক রকম। সকালবেলা দেরিতেই একটু ঘুম থেকে উঠেছি, কারণ রাত্রেবেলা তেমন একটা ঘুম হয়নি। আয়ুষ্মানের একটু খুব খুব করে কাশি হয়েছে, তো দিনের বেলা ঠিকঠাকই থাকে, দেখি রাত্রেবেলা হলেই ওর কাশিটা বেড়ে যাচ্ছে। তো ওষুধপত্র খাচ্ছে তারপরেও, তো ও রাত্রেবেলা খুব একটা ঘুমাতে পারেনি, আমিও তার জন্য ঘুমাতে পারিনি, কারণ ও যতক্ষণ জেগে থাকে ওর সাথে আমাকে গল্প করতে হয়, ভীষণ অস্বস্তি বোধ করে। তো যাই হোক, একটু তো মায়েদের কষ্ট সহ্য করতেই হবে। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, তোমাদের দাদা হঠাৎ করে বলল যে আজকে খাওয়া দাওয়া বাইরেই হবে, তো বাইরে থেকে একটু কোথাও কাছে পিঠে ঘুরে আসি, কারণ আয়ুষ্মান ভীষণ জেদ ধরেছিল। পয়লা বৈশাখের দিন তোমরা তো দেখলেই, প্ল্যান করেছিলাম যে বাইরে যাব, তারপরে এত বৃষ্টি আর যেতে পারলাম না। তো বাচ্চারা একবার দেখবে যেটা শুনবে ওদের মাথায় ওটাই ঘুরতে থাকবে যে যাব যাব যাব। তোর বাবা যখনই অফিস থেকে আসে আমাকে কেন নিয়ে গেলে না, তোর বাবা বলল আজকে যেহেতু রামনবমী, কাজের একটু চাপটা কম, ঠিক আছে আজকেই তাহলে কাছে পিঠে কোথার থেকে বেরিয়ে আসি। তো তেমন একটা প্ল্যান হলো। সকালবেলা সব কাজকর্ম শেষ করে ব্রেকফাস্ট করেছি হালকা ফুলকো কিছু, চিড়ের পোলাও করে নিয়েছিলাম, ভাবলাম বাইরে যেহেতু খাবো হালকা খাবারই খাই, হ্যাঁ তাই না, পেট পুড়ে খাওয়া যাবে। কিন্তু হলো উল্টোটা। ঠিক 12টা নাগাদ আয়ুষ্মানের বাবার অফিস থেকে ফোন এলো যে কাজের জন্য ওকে একটু বেরোতেই হবে। তো ফিরতে ফিরতে সেই বিকাল, তো আমরা আর বেরোতে পারবো না। আর আয়ুষ্মানের বাবা বলল ঠিক আছে তাহলে রাতের ডিনারে যাব, কিন্তু এখন আয়ুষ্মানের এক্সাম একদম দোরগোড়ায় চলে এসছে, এখন আর আমার পক্ষে কিছুতেই রাত্রে গিয়ে আর কি কোথাও যাওয়াটা সম্ভবই হয়ে ওঠে না, সময়টা অনেকটাই নষ্ট হয়ে যায়। শুধু শুধু লেখাপড়া নষ্ট করে কোনো লাভ নেই, সেটা ভেবেই বেলা 12:30টার সময় বসিয়ে দিলাম রান্না বান্না। তো ফ্রিজে তো সবজি প্রচুর ছিল, মাছ মাংস কিছুই ছিল না, ডিম ছিল। এত বেলা করে আর কিছু আনালাম না, কারণ যেটাই আনাবো আমারই খাটনি হবে, কারণ আমার স্নান ধান তো সব শেষ হয়ে গিয়েছিল। তো হালকা পাতলা যা রান্না করে নেওয়া যায় সেটাই ভালো। আর আমাদের বিল্ডিংয়ে আজকে একটা প্রোগ্রাম ছিল যেখানে আমাকে যেতে হবে। তো ভাবলাম যেহেতু বাড়িতে আছি আর বাইরে বেরোলাম না, তাহলে প্রোগ্রামটা তো অ্যাটেন্ড করতেই হবে। তো সেই ভেবে আর কি হালকা পাতলা রান্নাবান্না চলছে। এই পাশে দেখো ফলের রস করে নিয়েছি, আমি খেলাম আর ছেলেকে দিচ্ছি। আর আয়ুষ্মানকে পড়াতে হয়, তারপরে আবার ঘরের কাজ করতে হয়। এখনও তো তেমন একটা বড় হয়ে যায়নি যে একা একা ওর পড়াগুলো কমপ্লিট করে ফেলবে। ছেলেটার মনটাও একটু খারাপ, কারণ বাইরে যেতে চেয়েছিল যেতে পারলো না। লেখাপড়া, স্কুল আর ঘর, এর বাইরে ওর জগতে তেমন আর কিছু নেই। তো আমারই ভীষণ খারাপ লাগে মাঝে মাঝে, একটু যদি সময় করে কোথাও বেরিয়ে নিয়ে আসা যায় তাহলে খুব ভালো হয়, কারণ চার দেওয়ালের মধ্যে বন্দি নিজেরই খুবই খুবই খারাপ লাগে যে এইভাবেও একটা বাচ্চা কি করে বেড়ে উঠবে। তো যার জন্য আমরা সব সময় দুজনেই চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও কোথাও কাছে পিঠে হলেও আয়ুষ্মানকে নিয়ে বেরিয়ে আসি। একটু ও পার্কে খেলবে বা ঘুরবে, আশপাশটা দেখবে, ফাঁকা জায়গাতে হাঁটবে, এটা খুবই দরকার। তো যাই হোক আজকে হলো না, তারপর আবার ওকে বোঝালাম ঠিক আছে খুব তাড়াতাড়ি আমরা বেরোবো। তো এইভাবেই বুঝিয়ে সুঝিয়ে আর কি মায়েদের চলতে হয়। আর ওর বাবা তো বলে দিয়েই চলে গেল ঠিক আছে আমাকে অফিসে যেতে হবে। ও চলে গেল ঠিকই, কিন্তু আমি তো আর চলে যেতে পারবো না ইচ্ছে করেই। তো সবার রাগ অভিমান ভাঙানোর দায়িত্ব তো আমারই, আর তার সাথে সাথে যেই কাজগুলো পেন্ডিং করে রেখেছিলাম ঘুরতে যাব বলে সেগুলোও করে নিচ্ছি, শুধু শুধু সময়টা নষ্ট করে আর কী লাভ। তো এখানে দেখলে মশলাগুলো দিয়ে ডিমটা ঝোল করে নিলাম। এরকম ডিমের ঝোল খেতে আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে, সব রকমের মশলা অল্প অল্প করে দিয়েছি মিক্সিতে, হলুদটাও একবারে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর কালারটা না খুব ভালো আসে এইভাবে ডিমের ঝোল করলে। আর আলুগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়ে বড় বড়ই রেখেছি। আলু আর ডিমটা প্রায় একই রকমের সাইজের, খেতে কিন্তু দুর্দান্ত হয়। শেষে একটুখানি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর কি কি মশলা দিলাম সেটা তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি।
আমার ঘরে সদস্য সংখ্যা কম হলেও রান্নাবান্নার তোড়জোড় সবসময় বেশি। এমন দিন খুবই কম থাকে যেদিন আমরা খুবই সিম্পল রান্নাবান্না খেয়েছি বা আজকে হয়তো একদমই হালকার উপর দিক দিয়েই চললো, এরকমটা ভীষণই কম হয়। কারণ সবসময় একটু ভালো মন্দ খেতেই তোমাদের দাদা বেশি পছন্দ করে। তো এই তো আজকের রান্নাটা সত্যি হালকা পাতলা ডিমের ঝোল করেছি, তার সাথে ভেন্ডি আমি সেদ্ধ দিয়ে নিয়েছিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই তো একটু রেডি হয়ে নিয়েছিলাম। একটা শাড়ি বের করে নিয়েছিলাম যে পরবো, তারপরে দেখলাম হাতে একদম সময় নেই। আমাদের যে ফ্লোর, তার ফ্লোরের ওপরের ফ্লোরে কাকু কাকিমা থাকেন, তাদের একমাত্র মেয়ের আজ বিয়ে। তো হলুদের সেরেমনি চলছে, আমাকে আসতে বলেছিল। আর আমার যে ল্যান্ডলর্ড কাকিমা বলছিল চলো তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে। তো আমি ভাবলাম আমাকে রেখে আবার যদি সবাই চলে আসে, যার জন্য আর শাড়ি পরার ঝক্কিটা না নিয়ে একটা কুর্তি পরেই চলে এলাম। কারণ আমার তো দেখলে রান্না বান্না আর ছেলেকে খাওয়াতে কতটা সময় লেগে গেল। বিয়ে বাড়িতে খাওয়াটা খুব একটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে সেজেগুজে যাব আর এই যে সুন্দর সুন্দর রিচুয়ালসগুলো দেখব, এগুলো এত ভাল লাগে, আমি আসলে মিস করতে চাই না, যার জন্যে আসলে তাড়াহুড়ো। গতকাল থেকেই বিয়ের একটা বিল্ডিংয়ে আমেজ, তার মধ্যে এত সুন্দর আনন্দ হই হুল্লোড়। খুব ভালো লাগছিল যখন মাঝে মাঝে একটু পরিবেশটা অন্যরকম হয়ে ওঠে। আর সবাই দেখো এখানে হলুদ শাড়ি পরেছিল, আরও বেশি ভালো লাগছিল। আর ব্রাইডকে তো ভীষণই সুন্দর লাগছিল দেখতে, কারণ ও এমনিতেই ভীষণ সুন্দরী, তার মধ্যে এত সুন্দর করে সাজানো হয়েছিল গায়ে হলুদের জন্য, আরও বেশি করে ভালো লাগছিল। আর আমরা যারা ব্লগ করি আমাদের একটা অসুবিধে কি, আমরা সবাইকে ভিডিও করতে পারি কিন্তু আমাদেরকে যে কেউ একটু তুলে দেবে সেটা আর হয় না। আর যদি ফ্যামিলির কেউ সাথে থাকে তো একটু বলা যায় যে একটু হেল্প করে দাও, একটু ব্লগ করে দাও, কিন্তু হয় না, অন্যান্য কাউকে বলতে খারাপই লাগে। আর আমি তো একদমই কমফোর্টেবল নই কাউকে বলে দেবো আমাকে ভিডিও করে দাও, বা আমি আসলে সবার সামনে ব্লগ করতে বা ভিডিও শ্যুট করতেও একদমই অভ্যস্ত নই। আমাকে যেন কেমন একটা ফিল হয়, মানে কাউকে ঠিক একটা বলিও না যে আমি ব্লগ করি। তো নিজের মধ্যে আসলে রাখি, অতটা এখনও খোলামেলাভাবে কারোর সাথে কথাটা আমি শেয়ার করতেই পারি না। যারা জানার তারা জানে, কিন্তু যারা জানে না তারা আবার জানে না। নিজে থেকে যারা জেনেছে তো জেনেছে। তো এত সুন্দর একটা অনুষ্ঠান যেখানে সবাইকে আমি তুলতে পারছি, কিন্তু আমিও যে এর মধ্যে উপস্থিত আছি, হ্যাঁ, সেটা আর আমি পারছিলাম না। যে যাই হোক, নিজেরও একটা সুন্দর স্মৃতি রেখে দেব। তো এই যে সবাই এখানে হলুদ খেলছিল, আর এই কাকিমণি হলো ব্রাইডের মা, আর এই যে হলুদ লাগিয়ে দিচ্ছেন এই কাকিমাই হলো আমার ল্যান্ডলর্ড। তো এই দুই কাকিমা যাদের সাথে আর কি সব সময় আমার এই বিল্ডিংয়ে দেখা হয়, বা ওরাই আমার প্রতিবেশী এখন বলতে গেলে। তো এই তো আমি আমাকেই নিজেকে একটুখানি ক্যামেরা করে নিলাম। সবাই হলুদ খেলছিল, আমাকেও সবাই হলুদ লাগিয়ে দিচ্ছিল, কিন্তু আমার নিজেরটা আর আমি তেমনভাবে তুলতে পারছিলাম না। গায়ে হলুদের জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমাদের ছাদটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেক বড়। আর ছাদটা এত সুন্দর, মানে ছাদের মধ্যে এমনিতেও হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে। খুব সুন্দর একটা পরিবেশ পাই ছাদের মধ্যে গেলে। আর এই ছাদটা যে কোনো অকেশনের জন্যই ব্যবহার হয় বিল্ডিংয়ে। তো সমস্ত সেরেমনির যেগুলো রিচুয়ালস চলছিল সব ছাদের মধ্যেই চলছিল। এই বোনটিকে যেমন গায়ে হলুদের সাজে সুন্দর লাগছে, তেমন ব্রাইড সাজার পরও সুন্দর লাগছিল। আর তোমাদের আমি শেষে দেখাবো কতটা ভালো লাগছিল ব্রাইড সাজার পরে। আমার যখন সবার বিয়ে দেখি খারাপ লাগে জানো তো একটা জায়গাতে, কারণ আমাদের যখন যেই সময়টাতে বিয়ে হয়েছিল তখন খুব একটা এই ধরনের গায়ে হলুদের রিচুয়ালস বা হয় না মেহেন্দির রিচুয়ালস হতো, কিন্তু এইভাবে হয় না যে মণ্ডপ সাজিয়ে একটা ফটোজেনিকভাবে, সেটা হতো না। কারণ আমার ফ্রেন্ডসদেরও সেই সময়টা বিয়ে হয়েছিল, কাউকে এরকমভাবে আসলে ফটোজেনিকভাবে গায়ে হলুদ করা বা মেহেন্দি করা এরকম দেখিনি। তো এখন খারাপ লাগে, আমরা সবাই বলি আমাদের বিয়েটা যদি তখন না হয়ে এখন হতো তাহলে হয়তো আমরা এই জিনিসগুলো করতে পারতাম। এই যে সুন্দর গায়ে হলুদ হবে, সব বান্ধবীরা আসবে, বন্ধুরা আসবে, তারপরে মেহেন্দি হবে, সঙ্গীত হবে, যে এই জিনিসগুলো তো তখন আমাদের সময় ভাবাই যায় না। বা বাবা মাকে বলবো যে বিয়েতে নাচ হবে, গান হবে, সঙ্গীত হবে, সেটা তো মুখ দিয়ে বলাটা ইম্পসিবল ছিল। তো যাই হোক, এখন একটুখানি আক্ষেপ হয় বিয়েটা যদি এই সময়টাতে হতো তাহলে এই জিনিসগুলো পেতাম।
তো যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, আর কিছু করার নেই। কিন্তু বিয়েটা আগেও যেমন ধুমধাম করে হতো এখনও হয়, আর আমাদের বিয়েও খুব ধুমধাম করেই হয়েছিল। তো এই তো আয়ুষ্মান আর আমি অনেকক্ষণ সময় কাটিয়ে নিয়েছি। আর এখানে দেখো ব্রাইড এখন ভেন্যুতে চলে যাচ্ছে, মানে যেখানে বিয়ে হবে। তো ওই তো ভেন্যুতে যাওয়ার আগে একবার ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক কতটা মিষ্টি লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। একটা মেয়ের জীবনটা একদিনের মধ্যে কিভাবে পাল্টে যায়, তাই না? এই যে এখন বিয়ে করতে যাচ্ছে, বিয়ে হয়ে যাবে, তারপরে একটা অন্যরকম জীবনে পা দিয়ে দেবে। তো আসলে এই দিনগুলো আমারও খুব মনে পড়ে। একটা সময় আমারও এইভাবে জীবনটা বদলে গিয়েছিল। তো সব মেয়েদেরই একদিন না একদিন জীবনটা এইভাবে বদলে যাবে, সেটা স্বাভাবিক ব্যাপার। তো ঘরে এসে এই যে দেখো আমার গাল ভর্তি হলুদ, আর এত ভালো লাগছিল নিজেকে নিজে, অনেক দিন পরে এরকম গালের মধ্যে হলুদ হলুদ দিয়ে খেললাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থেকো সবাই।